মনে রাখবেন, যে অন্যের দোষ আপনাকে বলে সে অবশ্যই আপনার দোষও অন্যকে বলে। সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না। টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না, মন মানসিকতা দিয়েই মানুষ বড়লোক হয়। যার লজ্জা নেই তাকে লজ্জা দেওয়া মানে নিজেই লজ্জা পাওয়া। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। কিছু কিছু মানুষের কথা মধুর চেয়েও মিষ্টি, কিন্তু তাদের অন্তর বিষের চেয়েও তিতা। সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না, তবুও সত্যের সঙ্গ ছেড়ো না, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হয়েছি। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। নিজেকে সবসময় প্রমাণ করতে নেই, যে যা ভাবছে ভাবুক, আপনি আপনার মতো থাকুন। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। ভালো থাকবেন ততক্ষণ, দিতে পারবেন যতক্ষণ। দূরের মানুষ যতটা না কষ্ট দেয়, তার চেয়ে অধিক গুণ বেশি কষ্ট দেয় কাছের মানুষ। যাদের মূল্য 2 আনা, তাদের 4 আনা দাম দিলে তারা তো 8 আনা ভাব নেবেই। পাপীরা একটু বেশিই দেবতা মানে, পুণ্যাত্মারা মানুষের মধ্যেই দেবতা খোঁজে। যে সব পুরুষেরা নিজের বউকে ডাল ভাত আর অন্যের বউকে পোলাওয়ের চোখে দেখে, তারা হয়তো জানে না যে তাদের বউকেও অন্য পুরুষেরা বিরিয়ানির চোখে দেখে। আর কিছু মনে রাখি বা না রাখি, কে আমার সাথে কেমন ব্যবহার করলো তা খুব ভালো করেই মনে রাখি। পা চেটে ভালো হওয়ার থেকে উচিত কথা বলে একা হয়ে যাওয়া ভালো। ভুলতে শেখো, যে ভুলে সেই বাঁচে। কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো বেশ বড়। স্বার্থপরেরা ভালোই থাকে, কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, একটা বিশ্বস্ত মানুষই যথেষ্ট। শিক্ষিত হয়ে কী লাভ যদি আপনার ব্যবহার ঠিক না থাকে? মেয়েদের দেওয়ার মতো সবচেয়ে দামি ও সুন্দর উপহার হলো সম্মান। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যে যত বেশি ভালোবাসে সে ততই অবহেলা পায়। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। কালো জিনিস সবার পছন্দ, শুধু কালো মানুষ ছাড়া। প্রকৃত মানুষ তো তারাই যারা শুধু নিজের সফলতায় নয়, অন্যের সফলতায় হাসতে জানে। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে যায়। মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাঁটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কী হবে সে ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। 1 হাঁড়ি দুধ নষ্ট করতে যেমন 1 ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। টাকা কোনো সামান্য বস্তু নয়। আজ যার কাছে টাকা আছে তার সব কিছুই আছে,
সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, এই কথাটা শুধু আবেগের কথা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায়। টাকা মানুষকে সব কিছু দেয়, শুধু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম, দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময়, দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন, দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয়, ব্যক্তির টাকাকে ভালোবাসে। দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে, মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে। যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে, সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে? যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে। বিশ্বাস করি শব্দটাও আজ হাস্যকর মনে হয়। যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে, কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয়, আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায়। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি, যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গেয়ে যায়। মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সম্মানিত হওয়া যায় না। হয়তো এই মানুষগুলোই মানুষের ভয়টাকে সম্মান মনে করে। আসল কথা হলো, যে মানুষ কাউকে সম্মান করতে জানে না, সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয়? যে নারী পরপুরুষকে শরীর দেয়, সেই 7টি আচরণ করবে: 1. আপনাকে এড়িয়ে চলবে। 2. আপনাকে সময় কম দিবে। 3. বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকবে। 4. হঠাৎ নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। 5. বারবার বাইরে ঘুরতে যেতে চাইবে। 6. কথায় কথায় মিথ্যে কথা বলবে। 7. আপনাকে অন্য কারোর সাথে বারবার তুলনা করবে। নিজের স্ত্রীকে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সেই ডাকাটা যদি মিষ্টি হয়, তাহলে দুইজনের মধ্যে ভালোবাসা আরও সুমধুর হয়।